এরকম এক প্লেট মোরগ পোলাও নিমিষে আপনার মন ভালো করে দিবে। আমার তো খুব সহজেই মন ভালো হয়ে যায় খাওয়ার মাধ্যমে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো আজকে মোরগ পোলাও রান্না করব। আজকে হচ্ছে ফার্মের মুরগি দিয়ে বা ব্রয়লার যে মুরগিটা সেটা দিয়ে মোরগ পোলাও রান্না করতেছি। আপনি চাইলে পাকিস্তানি যে মুরগি বা কক ওটা দিয়েও করতে পারেন। তো প্রথমে এখানে চিকেনের মধ্যে লবণ দিয়ে দিছে, দেন হচ্ছে বাটার মিল্ক দিছে, টক দই থাকলে টক দই দিবেন, অথবা হচ্ছে বাটার মিল্ক মানে একটু গরম দুধের মধ্যে লেবু রস দিয়ে দিলেই যে এটা হয় সেটাই বাটার মিল্ক। আর লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো মাখিয়ে আধা ঘন্টা রেখে দিছে। এই পাশে চুলে হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছে তেলের মধ্যে, তার মধ্যে এই যে সব ধরনের গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছে। এগুলোকে একটু ভেজে পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা ইউজ করা হয়েছে। জিরা গুঁড়া যদি দেন তাহলে আর জিরা বাটা দেওয়া লাগবে না, আমরা জিরা বাটাটাই সবসময় দিই। মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে যে জয়ফল আর জয়ত্রী এই দুটো বেটে দেওয়া হয়েছে। জয়ফল জয়ত্রীটাই মেইন আর কি, সুন্দর ফ্লেভারটা চলে আসে। এরপরে যে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছে, সুন্দর করে এখন মশলাটাকে কষায় নিবে আর কি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে মশলাটাকে সুন্দর করে একদম কষায় নিবে, তেল উঠা পর্যন্ত। যে দেখেন, দেখতেই বোঝা যাচ্ছে তেলটা উঠে গেছে, মশলাটা কষানো হয়েছে। এরপর এর মধ্যে হচ্ছে এই যে চিকেনটা মেরিনেট করে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু চিকেনের মধ্যে এই একবারে লাল মরিচের গুঁড়োটা দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু মশলা কষানোর সময় আর মরিচের গুঁড়োটা দেওয়া হয়নি। এখন এই চিকেনটাকে সুন্দর করে কষায় কষায় রান্না করা হবে। কিছুক্ষণ ঢেকে দিচ্ছিল আম্মু, দিয়ে তারপর হচ্ছে এই যে একটু উল্টায় পাল্টায় সুন্দর মতো চিকেনটাকে কষায় নিচ্ছে পানি ছাড়াই। কারণ চিকেন থেকে যে পানি ছাড়ে মোটামুটি ওইটা দিয়ে সুন্দর করে চিকেনটা কষানো হয়ে যায়। এই যে দেখেন, এগুলো সব মানে ঢেকে ঢেকে রান্না করা হয়েছে, বারবার নেড়ে দিচ্ছিল। ওই ক্লিপটি আপনাকে দেখাচ্ছি আমি। তো এই যে সুন্দর মতো একদম তেল উঠে আসছে আর কি, কোনো পানি দেওয়া ছাড়াই কিন্তু পানি ছাড়ছিল। আবার পানিটা শুকায় গিয়ে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, মানে চিকেনটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে চিকেনটা রান্না করার জন্য। যেহেতু একটু বড় সাইজের মানে মুরগিটা ছিল, এই জন্য একটু তো সেদ্ধ হতে সময় তো লাগে। আর এমনি তো মানে ফার্মের মুরগি অত বেশি আসলে সেদ্ধ হতে সময়ও লাগে না। তো এরপর হচ্ছে ঢেকে দিচ্ছিল, এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। ঝালটা একটু মোরগ পোলাওতে মানে ঝালটা ভাল লাগে, এর জন্য একটু কাঁচামরিচটা আমরা বেশি দিই। কিছু আলু বোখরা দিয়ে দিলাম, কারণ এই বিরিয়ানি বা পোলাও, মোরগ পোলাও যে কোনো কিছুতে আলু বোখরা ছাড়া আমাদের একটু ভালো লাগে না। তার মধ্যে আম্মু দিয়ে দিচ্ছে এখন কাজু বাদাম বাটা। এই বাদাম বাটাটা মাস্ট দিবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো সুন্দর মতো এটা দিয়ে নেড়ে চেড়ে দিবে। এর মধ্যে কিছু কিশমিশও দেওয়া হবে একটু পরে। তো এই ঝোলটা যখন কমে যাবে তখনই রান্নাটা কমপ্লিট আর কি, মানে চিকেনের রান্নাটা কমপ্লিট। আপনারা এখানে পাকিস্তানি মুরগি দিয়ে করতে পারেন, যে যেটা ইচ্ছা সেটা দিয়েই করতে পারেন। আমরা হচ্ছে ফার্মের মুরগি দিয়ে করতেছিলাম। এই যে দেখেন ঝোলটা কী পরিমাণ ঘন হয়ে গেছে, মানে একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। আরও কিছুক্ষণ পর এটার মধ্যে হচ্ছে একটু চিনি দিয়ে দিব, মানে চিকেনটা নামানোর আগে সুন্দর মতো একটু চিনি দিয়ে দিলে রোস্টের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার হবে। আর মোরগ পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারই হয়। তো এরপর এই যে সুন্দর মতো আরও কিছুক্ষণ রান্না করে নিব। যখন ঝোলটা আরও গ্রেভি মানে একদম গ্রেভি গ্রেভি হয়ে আসবে, তেলটা ছেড়ে দিবে, তখন হচ্ছে এর মধ্যে ডিম দিয়ে দিব। মোরগ পোলাওতে তো ডিম মাস্ট দিতে হবে। তো এর জন্য হচ্ছে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে সুন্দর মতো আর কিছুক্ষণ জাস্ট চুলায় রাখবো। এই যে ঝোলটা যখন একদম কমে যাবে, পুরোটা মাখা মাখা একটা গ্রেভি চলে আসছে, তখন এখান থেকে ডিম আর চিকেনগুলো আমরা উঠায় নিব, মশলাটাকে আলাদা করে ফেলবো আর কি। তো মশলাটাকে আলাদা করাটাই এটার মেইন কাজ। এই মশলা দিয়ে হচ্ছে পরবর্তীতে আমাদের রাইসটা রান্না করতে হয়। আর এভাবে খুবই মজা লাগে কিন্তু খেতে। তো এখানে এই যে সবগুলো আলাদা করলাম, মশলাটাকে আলাদা করা হইলো। এরপর একটা পাতিলে হচ্ছে আমরা সুন্দর মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কালো এলাচ, দেন হচ্ছে নর্মাল এলাচ যেটা ছোটো এলাচ, তারপর দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচিটা সুন্দর মতো লাল লাল করে ভেজে এর মধ্যে হচ্ছে ধুয়ে রাখা চাল দিয়ে দিব। চিকেন ছিল এখানে প্রায় 1.5 কেজির মতো, আর এখানে 1/2 কেজি হচ্ছে পোলাও চাল ইউজ করছি। 1/2 কেজি পোলাও চাল আম্মু সুন্দর মতো দিয়ে 5 থেকে 6 মিনিট ভেজে নিচ্ছে। পোলাও চালটা ভালো করে ভেজে নিলে সুন্দর ঝরঝর হয় কিন্তু। তারপর এর মধ্যে গরম পানি দিয়ে দিবেন। তো আগে থেকেই পানি গরম করা ছিল, সেটা হচ্ছে 1/2 কেজি চালের জন্য 1 লিটার হচ্ছে গরম পানি, একদম ফুটন্ত গরম পানি আর কি। এই পরিমাপটাই সবসময় দেওয়া হয়, তাহলে সুন্দর মতো একদম পোলাও বলেন, বিরিয়ানি বলেন, অথবা এই যে মোরগ পোলাও সব কিছু পারফেক্ট হয়, ঝরঝরা। এরপর এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। তারপর যে মশলাটা আমরা আলাদা করে রাখছিলাম সেখান থেকে মানে বেশিরভাগ অংশটাই এখানে দিয়ে দিবে আর কি রাইসের সাথে, তাহলেই একদম ফ্লেভারটা পুরাটা রাইসের সাথে অ্যাড হয়ে যাবে। এটাই হচ্ছে মোরগ পোলাওর ট্রিক আর কি। সব কিছু আপনি একসাথে আগে দিয়ে দিবেন এই মশলাটা। এরপর কিশমিশ দেওয়া হলো বেশি করে, কিশমিশ দিলেও মিষ্টি মিষ্টি ভাব থাকে, মজা লাগে খেতে এর জন্য। তারপর দিয়ে দিল দুধ। আম্মু এখানে হচ্ছে 1 লিটার পানি থেকে 1 কাপের মতো পানি কম দিছিল, ওই 1 কাপ হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিল। দুটো আগে থেকে জাল করা ছিল। এখন সুন্দর মতো এটা যখন শুকায় আসবে, এই যে যখন